এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ভাবছো তো পিছন দিয়ে দাঁড়িয়ে আমি ইন্ট্রো দিচ্ছি, কি করব বলো, একটু সময় ছিল না। নিজেকে রেডি হচ্ছিলাম, ছেলেকে রেডি করেছি, নিজের টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম, তো করে তারপর রেডি হতে হয়েছে বেরোনোর জন্য। আগেকার আমি আর এখনকার আমির মধ্যে তো অনেক তফাৎ, তাই না বলো? এখন আমি একটা বেবির মা, সুতরাং আমার তো অনেক রেসপন্সিবিলিটি থেকেই যায়। তো বেরোনোর আগে কি করব, আমি নিজে রেডি হতে ভিডিওটা নিয়ে নিয়েছিলাম, পরে তোমাদেরকে ভয়েস ওভার দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাও দাঁড়িয়েছিল, কারণ মাও রেডি হচ্ছিল টুকটুক করে। আর তারপর সব থেকে আমার বড় কাজ, আমার ছেলেকে রেডি করা বাকি আছে এখনও, সেইটাকে করতে হবে। তো চলো। তো আমি অলমোস্ট ডান রেডি হওয়া, আর মাও রেডি হয়ে গেছে মোটামুটি। এবার বাবুকে রেডি করাবো, মানে ওকে রেডি করানো মানে যুদ্ধ। যাই হোক, দেরি অনেকটাই হয়ে গেছে, ভেবেছিলাম 10টায় বেরোবো, 11টা বেজে গেছে। তো টাইম মেনটেন করতে সত্যিই আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো, বাচ্চা ছেলে না একদম। ও টাইমে ঘুম থেকে উঠবে, তারপর ওকে দুধ খাওয়ানো, তারপরে ভাত খাওয়ানো, আমরা নিজে রেডি হওয়া, তারপর ওকে রেডি করা একটু দেরি হয়েই যায়। তো চলো, বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে দেখা হচ্ছে। মা উঠে পড়েছে টোটোয়, বাবু উঠবা তো? চলো। মাম্মাকে টাটা কর দাও। না আমি তো হাত দিয়ে টাটা আসলাম। টাটা দিয়ে দিলে না? টাটা মামাকে হ্যাঁ টাটা দিয়ে দাও। আরে টাটা দিয়ে দাও। টাটা আবাবে টাটা। তো এই দেখো আমরা বেরিয়ে গেছি, সবাইকে টাটা করে এখন আমরা টোটোতে। আর এটা এখনো নপরা মোড়ের আগেই আছে, এখনো উঠিনি মেন রাস্তায়। তো এই যে মেন রাস্তায় এবার আমরা উঠলাম। তো নপরা মোড় থেকে সবে ছেড়েছে টোটোটা। তো চারপাশটা দেখো, এখনো কুয়াশাচ্ছন্ন, তাও 11টা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস? গাড়িতে চেপেই তো যাচ্ছিস, আবার গাড়ি। যেদিন আসছিলাম সেদিন রবিবার 12টার পর থেকেও অনেক সরস্বতী পুজো হয়েছে। তো দেখতে পাচ্ছ রাস্তায় সব হলুদ শাড়ি পরে বেরিয়েছে, তো সেই ক্লিপটুকুই একটু নিচ্ছিলাম। তো বাড়ি যেতেই একটা ঠাকুরের দেখা আমরা পেয়ে গেছি রাস্তায়। এই দেখো, জাস্ট অসম। এটা হচ্ছে হেমাদপুর মোড়, যেটা আমরা এখান দিয়ে না গিয়ে আমরা শ্রীরামপুর দিয়ে এসেছি। তার কারণ হচ্ছে শ্রীরামপুরে আমার মাসির বাড়ি, সেখানে একবার গেছিলাম, একটু দরকার ছিল। আর এটা হচ্ছে শ্রীরামপুরের রাস্তা। তো এই হচ্ছে মাসিবাড়ি মন্দির, যেখানে হচ্ছিল পুজো। আর এই যে দেখতে পাচ্ছ একটা হারমোনিয়ামটা পেতে পুজো হচ্ছে। এই হারমোনিয়ামটা তো আমাদের মা মাসিদের, তারপর এটা ভাই ইউজ করেছে, মানে গান করেও, তো সেটা। আর এই যে তারপরে ওদের বাড়ি থেকে একদম আমার বাড়ির পথে, মানে এটা আমার পাড়ায় ঢুকছি। তো দেখো এখনই টোটো থেকে নেমে পড়বো এখানে, আর নেমে পড়িয়েছে, আর এই দেখো ছুটছে। তো এই যে আমরা বাড়ি ঢুকে গেছি। মা তাকাও, মাকে নিয়ে এখন গঙ্গার সামনে যাচ্ছি, গঙ্গা। তো বাড়ি এসেই বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা চান করার জন্য। আমি করব না, মা করবে। তো এইটা হচ্ছে আমাদের ঘাট, মানে এই ঘাটে এসেই আমরা স্নান করি। তো আর এটা হচ্ছে একটা মন্দির রাধা গোবিন্দের, আর
এই যে দেখো পচা দাঁড়িয়ে আছে, দুদুনকে দেখছে স্নান করা। তো মায়ের স্নান হয়ে গেছে, এবার আমরা গঙ্গার জল নিয়ে টোটোয় উঠে পড়েছি বাড়ি ফেরার পথে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর নেক্সট ভিডিও মানে তোমরা বুঝে গেছো, নেক্সট ভিডিও আমার সরস্বতী পুজোর ব্লগ হতে চলেছে, সেটা দেখতে হলে চ্যানেলে চোখ রাখতে হবে। তো টাটা, বাই বাই।